আসসালামু আলাইকুম, নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। তো ইউসিএল এর কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ চলে আসছে। প্রেডিকশন একটা মানে অ্যানালাইসিস ঠিক বলবো না, প্রেডিকশন করছি এবং একটা আমাদের চ্যানেলের শর্টসে আছে। সো আমি কখনো ডিরেক্ট প্রেডিকশন করি না, ওটা জাস্ট একটু ফান করে করছিলাম। কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো যে রিয়াল মাদ্রিদ নিয়ে কথা হবে, বার্সেলোনা নিয়েও কথা হবে, বাট মানে ওভারঅল চারটা মানে ম্যাচ কেমন হবে সেটা নিয়ে একটু কথা বলবো। অ্যাস্টন ভিলার পিএসজি ম্যাচটা দিয়ে শুরু করি। পিএসজি হোমে যেভাবে তাদেরকে চেপে ধরছিল, অ্যাস্টন ভিলা সম্ভবত ওই জায়গাটাই খুব একটা কিছু করতে পারবে না। কারণ হলো অ্যাস্টন ভিলা মানে পিএসজির সাথে যদি আপনি হেড টু হেড বা প্লেয়ার্স এটা মানে তুলনা করেন, সেই জায়গাটায় আমার কাছে মনে হয় অ্যাস্টন ভিলা খুব বেশি কিছু করতে পারবে বলে মনে হয় না। অ্যান্ড আই গেজ যে পিএসজি অ্যাস্টন ভিলার হোম কন্ডিশন এসেও তারা সেই লিগেসিটা ধরে রাখবে এবং থ্রু করবে। আমি আমি মোটামুটি এটা কনফিডেন্ট যে পিএসজি থ্রু করবে। তারপরে যদি যায় বার্সেলোনা ভার্সাস বরুসিয়া ডর্টমুন্ড, তো বার্সেলোনা তো মানে যাকে ধরতেছে তাকে তো 2-4 গোলের নিচে দিতেছে না, ডটমুন্ডকে অলরেডি দিছে। আবার এই ম্যাচটা ডটমুন্ড এসে খেলতে হবে ইনফ্যাক্ট, কিন্তু ডটমুন্ড এসে খেললেও ডটমুন্ড প্রেশার ক্রিয়েট করবে, ডটমুন্ড গোল দিতে পারে। বাট আমি আমি মোটামুটি এটুকু শিওর যে বার্সেলোনার কাছে ডটমুন্ড এই হোম কন্ডিশন সেই সুবিধাটা নিতে পারবে না। ইনফ্যাক্ট বার্সেলোনা থ্রু করবে খুব ইজিলি। আই গেস এখানে বার্সেলোনার কাছে ডটমুন্ডের সেই ধারালো কিছু দেখা যাবে না। ইনফ্যাক্ট একটা সময় যখন ছিল এরিং হাল্যান্ড, তারপরে হচ্ছে জুড বেলিংহাম, এই টাইপের খেলোয়াড়রা যখন ছিল, তখন ডটমুন্ডে যে অবস্থা ছিল, ডটমুন্ড এখন সেই লেভেলে নাই, টু ভেরি ফ্র্যাঙ্ক। সো আমার কাছে মনে হয় বার্সেলোনা থ্রু করবে। এখন থাকলে হচ্ছে যে বায়ার্ন ভার্সেস ইন্টার মিলান। তো এবার ইন্টার মিলানের মাটিতে ম্যাচ, আর হচ্ছে যে বায়ার্নের মাটিতে গিয়েও ইন্টার মিলান জিতে আসছে, আর ইন্টার মিলানের নিজেদের মাটিতে ম্যাচ, সেই জায়গাটাই বায়ার্ন জিতবে এটা আশা করা বোকামি। আর ইন্টার মিলানের মাটিতে এত সহজ না বিষয়টা, মানে আমি অন্তত সহজ দেখি না। ইন্টার মিলানের সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স বা তাদের কোচকে আমার স্পেশালি খুবই ভালো লাগে। সো ওই জায়গাটা থেকে আমি যদি বলি, তো আমার কাছে মনে হয় বায়ার্ন হ্যাঁ একটা গুড ফাইট দিবে, বাট এন্ড অফ দ্য ডে সম্ভাবনা বায়ার্নের জিরো থাকবে, মানে ইন্টার মিলানই থ্রু করবে। আমি আই প্রেডিক্ট। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে আর্সেনাল ভার্সেস রিয়াল মাদ্রিদ। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে 90 মিনিটস ইজ এ ভেরি লং টাইম ইন সান্তিয়াগো বার্নাবু। আর্সেনালের সেই জিনিসটা হয়তো বা মানে খুব ভালো মনে আছে। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে যে একজন খুব দামি খেলোয়াড় মানে একটা উক্তি করছে কয়েকদিন আগে, সে বলছে যে সান্তিয়াগো বার্নাবুতে যদি রিয়াল মাদ্রিদ প্রথম 20 মিনিট একটা গোল দিয়ে দেয়, তাহলে আর্সেনালের মানে উয়েফার ফাইনাল খেলার স্বপ্ন এখানে বাদ দিয়ে দিতে হবে। এগুলো মানে লেজেন্ডরা বলতেছে, আমি বলতেছি না। তো লেজেন্ডরা যখন বলে তখন ডেফিনেটলি বুঝেই বলে, বাট সত্যি এটা সত্যি যে সান্তিয়াগো বার্নাবুতে 90 মিনিটস এ ভেরি লং টাইম। এখন অনেকেই আমাকে অনেক যুক্তি ব্যাখ্যা দিয়ে বোঝাতে যাচ্ছেন যে রিয়াল মাদ্রিদ আগে সেই টিমটা নাই। ভাই একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, অস্ট্রেলিয়া ক্রিকেটে দেখবেন বিশ্বকাপগুলোতে মানে খুব বেশি হাইপ টাইপ নিয়ে আসবে কি আসবে না এরকমটা আছে, কিন্তু ফাইনালে যাবে, ফাইনাল খেলবে এবং মানে কাপ নিয়ে চলে আসবে। অস্ট্রেলিয়া এরকম বহু করছে। রিয়াল মাদ্রিদ হইল ক্লাবের অস্ট্রেলিয়া। সো আপনারা যারা রিয়াল মাদ্রিদ ফ্যান, মিরাকল টিম যাকে বলে রিয়াল মাদ্রিদ, পিটার ড্রুরিতে বলছে দিস ইজ ভেরি মিরাকল টিম ইন রিয়াল মাদ্রিদ। সো আপনারা যারা রিয়াল মাদ্রিদের ফ্যান, আমি বলবো যে এই আশাটা করতেই পারেন রিয়াল মাদ্রিদ একটা ডেভাস্টেটিং কামব্যাক দিবে এবং ডেভাস্টেটিং একটা রেজাল্ট করবে। এটার পসিবিলিটি আমি বলতেছি অন্তত পক্ষে 60-40, পসিবিলিটি 60 আর না হওয়ার পসিবিলিটি 40। বাট এখানে একটা কথা আছে, আর্তেতা মানে একটা ভালো ট্যাকটিশিয়ান হয়ে উঠতেছে, সে হয়তো খুব ভালো করে জানে যে সান্তিয়াগো বার্নাব্যুতে কি পরীক্ষাটা দিতে হবে। ওই পরীক্ষাটা জায়গাটাই হয়তো বা সে, আমি যেটা বিশ্বাস করি যে সে হয়তো বা তার সে ট্যাকটিক্সটা খাটাবে। যদি আমার কাছে মনে হয় যদি আর্তেতা যদি ডিফেন্সিভ মোডে চলে যায়, তাহলে রিয়াল মাদ্রিদ
কমপক্ষে 4-5 গোল করে ফেলবে। আর আর্তেতা যদি ওই অ্যাটাকিং অ্যাবিলিটি নিয়েই তো থাকে, অ্যাটাকিং মেন্টালিটি নিয়েই থাকে, তাহলে আর্সেনালের একটা জেতার চান্স বা থ্রু করার চান্স থাকবে। ট্রাস্ট মি, রিয়াল মাদ্রিদের জন্য ভেরি টাফ। 4-0 জিততে হবে, ইদার 4-1 হইলেও সেটা পেনাল্টি শটআউটে চলে যাবে। তার মানে বুঝতেছেন, রিয়াল মাদ্রিদকে মিনিমাম 4 গোল দিতে হবে, কোনো গোল খাওয়া যাবে না। যদি 5 গোল দেয় তাহলে 1 গোল খাইতে পারবে। সো ওই জায়গাটায় যারা রিয়াল মাদ্রিদ, হোপ ফর দ্য বেস্ট। রিয়াল মাদ্রিদ ফ্যান প্রচুর, খারাপ কথা বললে মাইটারও দিতে পারে, বাট আমি পার্সোনালি বিশ্বাস করি যে রিয়াল মাদ্রিদ একটা ভালো কামব্যাক দিবে। আমি জানি না থ্রু করবে কিনা, বাট আমার কেন যেন মনে হচ্ছে যে রিয়াল মাদ্রিদ একটা ডেঞ্জারাস ফাইট ব্যাক করবে। এখন বাকিটা রিয়াল মাদ্রিদ জানে। এনিওয়ে, তো এই ছিল আজকের ইউসিএল প্রেডিকশন। আপনাদের যদি ইউসিএলের এই ম্যাচগুলো নিয়ে কোন স্পেশাল প্রেডিকশন থাকে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে একটু ঝটপট লিখে দিন। আর সবাইকে ইউসিএলের এই সেকেন্ড লেগের ম্যাচগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।